বলতে হবে না মায়েরা বাবা, আপনারাই বলুন। কৃষ্ণ রাধে রাধে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আকে বিহারী লাল কি জয়। রাধে রাধে। সকলে বৃন্দাবনে যাবেন তো? যাবে? মায়েরা যাবেন তো নাকি? মায়েদের আওয়াজ পাওয়া যাচ্ছে। যাবেন বৃন্দাবনে? বাহ। আচ্ছা, যারা বৃন্দাবনে যাবেন না, একটু উলুধ্বনি করুন তো নিতাই গৌর হরি বল, হরি বল। আমি কি বললাম? কাজের বাড়িতে সব ভুলে গেছি। আমি বললাম যারা বৃন্দাবনে যাবেন না, একটু উলুধ্বনি করুন। তাহলে যারা উলুধ্বনি দিলেন তারা বৃন্দাবনে যাবেন না? যাবেন তো? চলো সকলে মিলে যদি বাহুতে রাধা গাইতে গাইতে আমরা বৃন্দাবনে চলে যাব। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। হো 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 রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। হো 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 রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন।
জয় নিতাই জয় গৌর মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজ আমাদের বৃন্দাবন বিষয় শ্রী গোবিন্দের মাথুর লীলা। মাথুর কেন হলো বাবা? প্রাণ গোবিন্দ যখন আমার সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণার সাঙ্গ করে গৃহেতে ফিরে আসছেন, এমত সময় রাধারানী আমার সখীর সঙ্গে নিয়ে যমুনায় জল আনতে গিয়েছে। তো সেখানেই গোবিন্দের সঙ্গে রাধারানীর দেখা। গোবিন্দের সঙ্গে দাদা বলরাম আছে বলে গোবিন্দ আমার রাধারানীকে কেশ ইঙ্গিত করে দেখিয়ে বললেন, রাধে গো, আজ তুমি কেশরকুঞ্জ সাজিয়ে দেখবে, আজ আমি তোমার কুঞ্জে বিহার করব। এইদিকে রাধারানী এক সখী চন্দ্রা বলে জানি যে আজ গোবিন্দ রায় কুঞ্জে যাবে। তো এইদিকে চন্দ্রা বলে আমার কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে, আর অন্যদিকে রাধারানী আমার কেশরকুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে। এমত সময় প্রাণ গোবিন্দ আমার শ্রীরামকে সঙ্গে নিয়ে এখন রায় কুঞ্জে যাচ্ছে। যেতে যেতে চন্দ্রাবলীর সঙ্গে গোবিন্দের দেখা। চন্দ্রাবলী আমার গোবিন্দকে ডেকে বলছেন, বধূ হে, বধূ হে, ও বধূ, আজ তুমি আমার কুঞ্জে বিহার করো আর আমার মনোবাসনা পূর্ণ করো। এই বলে চন্দ্রাবলী গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গিয়ে সারা নিশি মনের বাসনা পূর্ণ করছে। এইদিকে শ্রীমতী রাধারানী আমার কেশরকুঞ্জ সাজিয়ে নিয়ে ধ্যানস্থ হয়ে বসে আছে, কখন তার প্রাণ গোবিন্দ তার কাছে আসবে বলে। এমত সময় নারদ মুনি এসে বলছেন, ওগো রাধে, আজ তোমার বধূ তোমার কুঞ্জে আসবে না, ও চন্দ্রাবলীর কুঞ্জে বিহার করছে। এই কথা শুনে রাধারানী আমার সখীর সঙ্গে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে এসে দাঁড়ালেন। এসেই দেখছেন শ্রীরাম তারে পাহারা। রাধারানী আমার শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম রে, আজ তুই আমার দ্বারে ছেড়ে দে, আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাব। শ্রীরাম বললেন, রাধে গো, আমি আমার প্রভুর অনুমতি ছাড়াই দ্বার ছাড়তে পারব না। রাধারানী আমার কি করলেন বাবা? রাধারানী আমার জোর করে যেতে গিয়েছেন, আর অমনি শ্রীরামের বাহুতে লেগে রাধারানী আমার মাটিতে পড়ে গেল। রাধারানী বললেন, শ্রীরাম, তুই আমার সঙ্গে দুঃসম করলি? তো শ্রীরাম রে, আজ আমি তোকে অভিশাপ করলাম। ওরে শ্রীরাম, তুই 100 বছর দৈত্য কুলে জন্ম নিয়ে ব্যাধ হয়ে বেড়াবি। রাধারানীর কথা শুনে শ্রীরাম আমার মনে বড় দুঃখ পেয়ে বললেন, রাধে গো, রাধে গো, সত্যই যদি আমি আমার প্রাণে গোবিন্দের ভক্ত হয়ে থাকি, ভক্ত হয়ে থাকি, সত্যই যদি আমি আমার প্রাণে গোবিন্দকে ভালোবেসে থাকি, তাহলে ওগো রাধে, আজ আমিও তোমায় অভিশাপ করলাম। রাধে, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াবে। তাই রাধারানীর অভিশাপে শ্রীরাম হলেন শঙ্কর 1400, আর শ্রীরামের অভিশাপে রাধারানী আমার হলেন 100 বছর কৃষ্ণ। তাই শ্রীরামের কথা শুনে রাধারানী আমার সখীর সঙ্গে নিয়ে আবার নিজের কুঞ্জে ফিরে এলেন। তাই আজ শ্রীনন্দের নন্দন প্রাণে গোবিন্দ আমার, গোবিন্দ আমার, মা নন্দনারীর ক্ষীর সরণমনে মাখন ছানা সেবা করে সেবা করে আজ রাধারানীর কাছে এসে বলছেন, ওগো রাধে, ওগো রাধে, আমায় দেহ বিদায় দাও, আমায় মথুরারপুর যেতে হবে। ওই দেখো অঙ্কুর রথ পাঠিয়ে দিয়েছে। রাধারানী বলছেন, বধূ, তুমি মথুরারপুর যাবে বটে, কিন্তু কবে ফিরে আসবে? গোবিন্দ বলছেন, রাধে, আমি আজ যাব আর কাল ফিরে আসবো। রাধারানী বললেন, বধূ, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না।
গোবিন্দ আমার কি করলো মা, শ্যামকুণ্ডের মাটি লইয়া রাধা কুণ্ডের জলে লইয়া তোমার তুলসী গঙ্গা জলে নিয়ে রাধার মাথায় হাত রেখে দিব্যি করে বলে গেল, রাধে গো আমি আজ যাব আর কালে ফিরে আসবো। আসিব এই বলে গোবিন্দ আমার মথুরার পড়ে গেল। এইদিকে রাধারানী আমার প্রভাত দিয়ে উঠে দেখছে বৃন্দাবনে আমার পশু পাখি গান করে নাই, ময়ূরে ময়ূরে নৃত্য করে নাই, তো করে নাই তমাল তোর প্রবণে বহে নাই। সবাই মথুরার দিকে চেয়ে দাঁড়াইয়ে আছে। সখী ললিতা বলছে, প্রেম প্রিয়ঙ্কুর এত যাতনা ভেবে ও কি বলবো সখী, কেবল আমার প্রেমের অঙ্কুর হতেছিল, যুগল পল্লবে প্রেম শুকায়ে গেল সখী রে, কৃষ্ণই আমার কুটিল গতি, এমন বাঁকা গতি, সে ফিরে না চাহিল আমারে। আমারে এই সখী রে, প্রতিপদ চাঁদ কি উদয় জয়ী সে যাবিনি, জমিনে সুখ লাভে রয়ে গেল নইরা রাধারানী আমার সখীদেরকে বলছেন, সখী রে আরে সোনালা মাধব মথুরায় গেল মাধব সনলহ মাধব মথুরায় গেল আরে গোকুল মানিক করে নিল। তাই কে বাহরে নিয়ে গেল রে। বাহরে নিয়ে গেল রে এই বৃন্দাবন আধার করে বলি কে বাহরে নিয়ে গেল রে। বলি গোকুল মানিক হরে নিল। বলি গোকুল করে নিল বলি অনিতায় বিশ্বথা অনিতায় বিশ্বথা কে বাহরে নিয়ে গেল রে তে কি বুঝিস কি প্রিয় কুশল প্রিয়া সজনী, কহিছিল বধূ হাম হইয়া দিল রাজা। সখীরে আমার বধূ গেল মধুপুরে, হাম কুলবালা বিপদে পড়িল জয়ছে মালতী কুমালা। নয়ানক নিন্দ গেল ভয়ানক হাস, সখী গেল পিয়ার সনে দুঃখ হাম পাশ। তাই ভনয়ে বিদ্যাপতি শোনা বড় নারী, আর সুজনক্ষ নক্ষত দিবস দুইও চাচা। রাধারানী আমার সখীদেরকে বলছে, সখীরে আমার বধূ গেল কতদিন হলো। সখীগণে বলছে, নাই রাধে, তোর বধূ যখন চলে গেছে তোকে তো কিছু ভুলে গেছে।
রাধারানী বলছে সখী রে আমার বধূ আমায় কি বলেছে জানিস? ওই শ্যামকুণ্ডের মাটি লয়ে রাধা কুণ্ডের জলে তোমা তুলসী গঙ্গা জলে নিয়ে আমার মাথায় হাত রেখে দিব্যি করে বলে গেল রাধে গো আমি আজ যাব কালে ফিরে আসো। আসিব সখী রে সেই দেশের কি শুভ হয় না আর কাল হয় না। তাই রাধারানী আমার সখীদের ডেকে বলছে সখী রে আরে কাল বলে কালা বল গেল মধুপুরে সেকালের আর কয়দিন বাকি সেকালের আর কয়দিন বাকি। বলে কালে বলে কালা গেল মধুপুরে সে কালের আর কয়দিন বাকি সে কালের আর কয়দিন বাকি আর কালে বলে কালা গেল মধুপুরে সে কালের আর কয়দিন বাকি সে কালের আর কয়দিন বাকি আমার যৌবন শয়নে সরিতেছে ভাটা ওই বনো সায়রে সরিতেছে ভাটা ওরে ললিতা রে ওরে ললিতা ওরে ও ললিতা আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা আমি তাহারে কেমনে রাখি তাহারে কেমন রাখি আমি তাহারে কেমন রাখি আমি তাহারে কেমন রাখি আমি তাহারে কেমন রাখি তাহারে কেমন রাখি সখীরে নারীর যৌবন জোয়ারের জল। আরে গেলে না ফিরিবি আর আরে যৌবন থাকিলে বধুয়া পাইব সখীরে আমার যৌবন মিলানো মেলানো ভাই ললিতারে আমার যৌবনের গাছে ফুল না ফুটিতে ভ্রমরাই উড়িয়া গেল আর এই ভরা যৌবন বিফলে গড়াইল বধু নাহি আমারে ফিরে এলো। তাই রাধারানী বললেন সখী রে আমার বধূ যদি কোনোদিন এই বৃন্দাবনে ফিরে আসে সেদিন যদি আমার এই যৌবনে না থাকে সখী রে সেদিন আমি কি দিয়ে বধূ সেবা করব? কি দিয়ে মধুর সেবা করিব কি দিয়ে বধুর সেবা করিব আমার এই যৌবনে যদি না থাকে আমি কি দিয়ে বধূ সেবা করব? যৌবন যদি থাকে সই কি দিয়ে মধুর সেবা করব যৌবন যতে
বলছেন সখিরে যাও সহচরী জানিয়ে আইসো বোধ হয়ে আসে কিনা আসে আছে কি নয়া আছে? আরে ঝুড়ির পাশামে যাইব চলে আমার দেহ যে জঙ্গি দাস শীতলতুচ্ছঙ্গ বলি পরশের আলো সেই করলকুল ধর্ম গুণরাস সব যদি তাদের কি কাজ হইবে মনে জীবনে আনন্দ সখী করল পরিগ্রাস রাধারানী বলছেন সখীরে আমার বধূ যখন আমায় ছেড়ে চলে গেছে চলে গেছে তখন আমি আমার এই জীবন আর রাখবো না তোরাই আমায় একে বিন্দু বেশি এনে দে আমি বিষ খেয়ে প্রাণে ত্যাগ করিব করিব তাই রাধারানী বললেন সখীরে আমি মরে গেলে পরে আমার মৃত দেহটি তোরা কি করবি জানিস করবি জানে নিরে নাহি দাও হবি অনল নাহি দাও হবি রাখবি কি বল যোগী মাঝে আর আমারে দোন বাহ ধরে তোরা বাঁধবি ওই স্বামীর ওপি তরু তামালের ডালে তোর তামালের ডালে সখীগণ বলছেন এই রাধে তোর মৃতদেহ তরু তামার ডালে বেঁধে রাখলে কি হবে সারা বৃন্দাবন যে গন্ধ হয়ে যাবে রাধারানী বলছেন সখীরে আমার প্রাণে থাকিতে যখন গোবিন্দ বদন দর্শন হলো না প্রাণে থাকিতে যখন আমার গোবিন্দ সেবা হলো না ললিতা তোরা যদি আমার মৃতদেহটা ওই তরু তামার ডালে বেঁধে রাখিস সখী তাহলে কি হবে জানিস আমার দেহে রক্ত মাংস বলে পেয়েছে ওই মৃত্তিকায় দিয়ে পড়বে পরে কি হবে জানিস সখী তৃণ ঘাস হবে সেই তৃণ ঘাস আমার গোবিন্দের সামলে ধমলে বা ছড়ে সেবা করবে। সেবা করবে সেবা করে কি হবে জানিস সখী দুগ্ধ দেবে আর সেই দুগ্ধতে আমার প্রাণে গোবিন্দের ক্ষীর সরে লবণে মাখানো ছানা তৈরি হবে তৈরি হবে তাই সখীরে সেদিন আমায় সেবায় লাগলে লাগিতে পারে সেবা লাগলে লাগিতে পারে আমি সেবা লাগলে লাগিতে পারি আমার প্রাণে থাকিতে হলো নশ। সেদিন আমি সেবায় লাগলে ওরে লাগিতে পারি সখীরে আমি মরে গেলে পরে আমার মৃতদেহটা তোরা যেন আগুনও পোড়াস না ওই যমুনার জলে ভাসিয়ে দিবি না ও ললিতা তোরা যদি আমার মৃতদেহটা ওই যমুনার জলে ভাসিয়ে দিস তাহলে কি হবে জানিস সখী সেই দিন দুই কুলোলোক আঙুল দিয়ে দেখিয়ে দেবে ওই দেখ দেখ কৃষ্ণ কলঙ্কিনী জলে ভেসে ভেসে যায় তখনই আমার অবধরে কলঙ্ক হবে তাই সখীরে আমার কলঙ্কের কথা গীতা ভাগবতে গাওত গাওত আমার কলঙ্কের কথা গাইবে যে আমার মতো হবে সে তাই সখীরে আমার কলঙ্ক হই হোক জন্যই আমার বধুর কলঙ্ক না হয়। ও ললিতা আমার বধূ যখন আমায় ছেড়ে চলে গেছে তখন আমি আমার এই অঙ্গের ভূষণ রেখে আর কি করব তোদের সব দিয়ে যাব তাই রাধারানীর অঙ্গে যত অলঙ্কার ছিল মা একে একে সখীদের খুলে দিচ্ছে ললিতালে হোক অঙ্করি বিশাখালে হই অঙ্কুরি চিত্রালে হো নির্মল চরিতে রাধারানী বিরহে অনন্য শতত হিকা তরু শুনি সেই রাধারানী আবার সখীদের সঙ্গে কথা বলতে বলতেই রাধারানীকে দশম দশা ধরেছে অগ কহিতে হিতে মূরছিত ভেল কহিতে
ধারে ধাই সহ সহচরী কোলের ওপর নিল হায় সহ সহচরী কোলের উপর নিলাম। থর থর কাঁপে অঙ্গ ঘৃণ বহে থর থর হরিবল হরিবল। কাঁপে অঙ্গ ক্ষীণ বহে থর থর কাঁপে অঙ্গ ঘৃণ বহে থর থর কাঁপে অঙ্গ ক্ষীণ বহে আর রসানি অঙ্গে তুলা ধরি দেখো এনে শ্রবণে বদন দেহে কহে কৃষ্ণ ওমা এহ জগতে নারীর যদি স্বামী মারা যায় তাহলে সে নারীর কেমন দুর্দশা হয়। আজকে তদ্রূপ আমার শ্রীমতী রাধারানী আজ আমার গোবিন্দ বৃন্দাবন ধাম পরিত্যাগ করে আজকে রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য মথুরার পুর চলে গেছে। চলে যা সেই বিরহে আমার রাধারানী আজকে মূর্ছিত হয়ে পড়েছে। শ্রবণে বদন দেহে কহে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম সমস্ত সখীগণ আমার রাধারানীকে কোলের ওপরে নিয়ে রাধারানী নিঃশ্বাসে তুলা ধরে দেখছেন নিঃশ্বাস আছে কিনা, তাই তুলা লড়ছে না। সখীগণে কেঁদে উঠে বলছে ওরাই বেঁচে নাই বেঁচে বেঁচে নাই বেঁচে না শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে রাই বুঝি আমাদের প্রাণ হারালো। হারালো তাই শ্রবণে বদন দেহে কহে কৃষ্ণ নাম। ও মায়েরা সমস্ত সখীগণ আমার রাধারানীকে কোলের উপরে নিয়ে রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌরী হরি বল হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রবণে বদন্তে হে কহে কৃষ্ণ নাম। যেই না রাধা নাম কৃষ্ণ নাম শ্রবণ করেছে মা, অমনি আমার শ্রীমতী রাধা রানী আমার চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম, সম্মুখেতে তামাল তুরু করে নিরক্ষণ, উন্মাদিনী হয়ে তারে দিল আলিঙ্গন। রাধা রানী আমার কৃষ্ণ নাম শ্রবণ করে চেতন পেয়ে সামনে একটি তুরু আমার গাছ ছিল, ওই গাছটিকে জড়িয়ে ধরে বলছে, বলে বলো বধূ ভালো ছিলে। ভালো ছিলে বধূ তুমি অনেকদিনও পরে এলে, আর মনে কি তোমার পড়ে না? হরে না সখীগণে রাধার এই ভাব দর্শন করে করতলে দিয়ে হাসছেন আর বলছেন, ওরা তুই কাকে কি বলছিস? ও যে তামাক। এই কথা শুনে রাধারানী আমার আবার অচৈতন্য হয়ে পড়ল। এইদিকে বৃন্দাবনের বড় সখী দুটি আমার রাধারানী দশম দশার কথা শুনি আজ বৃন্দাবনে গমন করলেন কেমন ভাবে। বলি ধরি জাঙ্গে কুরু ধরি জাঙ্গে মামা, ধর্যাঙ্গে পুরু ধর্যাঙ্গে ধরি জাঙ্গে কুরু ধরি জাঙ্গে মামা, ধর্যাঙ্গে পুরু ধর্যাঙ্গে তোমার গাছে মথুরায় ধর্যাঙ্গে পুরু ধর্যাঙ্গে ধর্যাঙ্গে মথুরায় আমি ঢুড়ব পুরি প্রতিপাতা খায়ে যাহা গান শোনো আর শুনব পুরি প্রতিপত্তা খায়ে দর্শন মম পায়ে দর্শন মম পায়ে তাই রাই ধনি তুমি ধৈর্য ধরো, রাই ধনি তুমি ধৈর্য ধরো বলিয়া ঘর জয়া হয়ে গো। রাই ধনি তুমি ধৈর্য ধরো, অধৈর্যয়ার ওয় না গো প্রাণ বধূকে এনে দেব, অধৈর্যয়ার হয় না গো প্রাণ বধূকে এনে দেব। অধৈর্যয়ার হয় না গো রাই ধনি তুমি ধৈর্য ধরো রাধারানী বলছেন, জ্যোতি তুই কি আমার বধূকে আমার কাছে নিতে পারবি? জ্যোতি বলছেন, হ্যাঁ নিতে পারবো। জ্যোতি বলছিল, রাধে আমি যদি তোর বধূকে তোর কাছে নিতে পারি তাহলে তুই আমায় এক উপহার দিবি। রাধারানী বলছেন, কেন রে? আমার গলায় যে সুন্দর গজমতি হার আছে এটাই তোকে উপহার দেব। জ্যোতি বলে, রাধে আমি তোর হারে চাই না, গজও চাই না, গজ চায় না। আমি কি চাই জানিস? তোর যুগল পদে যেন আমার মতি থাকে। তাই দুতি বলছেন, রাধে তোর বধূ তো অনেকদিন হলো তোকে ছেড়ে চলে গেছে, তা তোকে না চিনতে পারে, তো তুই একটি কাজ কর, তুই আমাকে একটি পত্র লিখে দে, ওই পত্রটি নিয়ে গিয়ে আমি তোর বধূর কাছে গিয়ে দেখাবো, তাহলে হয়তো তোর বধূ তোকে চিনতে পারবে। দুতির কথা শুনে রাধারানী একটি পত্র লিখে দুতির হাতে দিলে, দুতি আমার সেই পত্রটিকে নিয়ে বৃন্দাবন হইতে মথুরার পুরে গমন করল। বলি ভদ্রাঙ্গতি ভদ্রা, ভদ্রাঙ্গি অতি ভদ্রা ও ভদ্রাঙ্গতি ভদ্রা, ভদ্রাঙ্গি অতি ভদ্রা শীঘ্র করু গমনা, ভদ্রাঙ্গি অতি ভদ্রা শিশুলিক মনে আর অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা। অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করে ভাবনা মথুরাবাসী আক্রমণে কাকতে গাঘড়ি যমুনার বাড়ি আনতে এসেছে। দুটি তা করে পৌঁছ নন্দ তুজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে।
শুনি কহে ধনি তারে নাহি চিনিস সবে কাহব হইয়া আর মোরা জানি দৈবকে সুতের আমার যে মাধবতা এই কথা শুনে দুটি আমার সে মধুপুর নাগরিকে সই পাতাল সই 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 কই 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 দর্শন মামই আশা আশা যদি রন্দানি কহে যাহ ওই যে উচ্চ বাস বাস মধুপুর নাগরী হাসি কহ তো ফিরে বোঝে গোয়ারি সপ্তম নার পার হরে বৈঠতে তুই কাহা যাবি নারী সে মধুপুর নাগরী দুটিকে ডেকে বলছেন আয় দুটি তোদের দেশে কি পুরুষ নাই রে দুটি বললেন না আমাদের দেশে পুরুষ নাই আমাদের একজনই পুরুষ আছে সে হচ্ছে অনাদির আদি গোবিন্দ তো সে তো তোদের ঘরে বসে আছে আবার আদেশ নয় কবিরাজ এসেছে তো শোন সে যদি কবিরাজ এসে বসে থাকে তাহলে তুই তো নিয়ে যেতে পারবি না যদি বলে নোরামণি তুই কি জানবি আমি এমন একটি মন্ত্র জানি এই কবিরাজকে 7 বার স্বর্গে তুলাতে পারি 7 বার নিচে নামাতে পারি সে মধুপুরা করে বলছে না এই যদি তোর মন্ত্র যদি এতই জোর তাহলে তোর বৃন্দাবনকে ধারণ করলেই পারতিস এই কথা শুনি যদি আমার সে রাজবাড়ির সামনে দিয়ে রাধানাম জপ করতে করতে যাচ্ছে রাধা রানী কি জয় 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 জয় রাধা রানী কি জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় মাধুর বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রানী কি জয় রাধা রানী কি জয় অষ্ট সখী নয়নের মণি রাধা রানীর জয় অষ্ট সখী নয়ন মণি রাধা রানীর জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রানী কি জয় রাধা রানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় বৃষভানু নন্দিনী রাধা রানীর জয় মাধুর বিশ্বভানু নন্দিনী রাধা রানীর জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রানী কি জয় রাধা রানী কি জয় বৃষভানু নন্দিনী